জাল ভোটের অভিযোগে দুপুর 1টা থেকে সিলেট সদর উপজেলার দলদলি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ রয়েছে। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার। প্রত্যুষ, ভোট গ্রহণ আবার কখন শুরু হবে? কারণ ভোট শেষ হওয়ার আর মাত্র 1 ঘন্টার মতো রয়েছে। কি বলছেন নির্বাচন কর্মকর্তারা? যদি আমি এখন রয়েছে ঠিক সেই কেন্দ্রটির সামনে, যে কেন্দ্রটি সম্পর্কে কেন্দ্রটিতে জাল ভোট গ্রহণের অভিযোগ করছেন স্থানীয় বাগানের যারা রয়েছেন, চা বাগানের চা শ্রমিক সম্প্রদায়ের মূলত এই কেন্দ্রটি তারা করছেন। তো স্থানীয়রা জানান যে এখানে দুপুর 12টা থেকেই আসলে প্রশাসনের সামনেই জাল ভোট দেয় কিছু লোকজন, এবং জাল ভোট সেটা তারা চলমান রাখে, এবং তার ফলে কিন্তু তারা সকলে মিলে প্রতিবাদ করেন, কিন্তু সেই প্রতিবাদের কাজ হয় না। তারপর তারা এলাকার যারা চা বাগানের যারা ভোটার রয়েছেন কিংবা অন্যান্য পোলিং এজেন্ট রয়েছেন, তারা কিন্তু আসলে এখানে এসে সকলে সম্মিলিতভাবেই এখানে এসে ভোট গ্রহণের সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তা যারা রয়েছেন তাদের সাথে প্রেসিডিং কর্মকর্তাদের কথা বলেছেন, এবং তারা একটি বিক্ষোভ প্রদর্শন করছেন। তো এখানে আসলে কি ঘটেছিল সেই সময়টা আমি একটু জানার চেষ্টা করব এখানে স্থানীয় একজনের সাথে, যিনি এখানে ছিলেন। আপনি একটু বলবেন যে আসলে কখন থেকে এখানে জাল ভোট গ্রহণ শুরু হয় বা কি দেখেছেন, আপনি একটু বলবেন। ঠিক সকাল দুপুর 12টা 12:30টার দিকে আমরা এখানে আসছি ভোট দেওয়ার জন্য। তো ভোট দিতে এসে এখানে আমরা ভোট দেওয়ার পরে এখানে দাঁড়ানোর পরে এখানে দেখা যায় কয়েকটা গাড়ি আসছে। এখানে গাড়ি আসার পরে ওখান থেকে অনেকজন কয়েকটা ছেলে আসছে, বেরিয়ে অনেক লোকজন আসছে। বাড়ার পর তো ভিতরে গেছে, ভোট কেন্দ্রের ভিতরে গেছে। ভিতরে গিয়ে ওইখানে ঢুকছে, জানি না কিভাবে গেল, কিন্তু এখানে প্রশাসনের লোক আছে, ওদের সাথে কথা বলতেছে। প্রশাসনের লোকও কিছু বলতেছে না, ওরা দেখতেছে, ওদের সাথে কথা বলতেছে। হ্যাঁ, ভিতরে গিয়ে যারা আরো আছে ওই এজেন্ট ছিল আমাদের এখানে বাগানে যারা ছিল, তো ওরা গিয়ে ওই যারা ঢুকছিল ভিতরে, ওরা ঢোকার পরে ওরা কি করছে, সিল মারতেছে, যে ইয়েতে কাপির যে সিল মারতেছে। তো এটা তো আসলে আমি দেখি নাই, ভিতরে যারা ছিল ওরা বলছে আমাকে, ঠিক আছে। তো ওরা বাধা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু ওরা শুনে নাই। তোমাদের যদি প্রবলেম হয় তোমরা বাইরে চলে যাও। তারা আসলে কারা ছিল? এটা কারা ছিল এটা আসলে আমি জানি না, কিন্তু দেখছি কিন্তু কিছু ছেলে আসছে এখানে, নাম জানি, বাইরে থেকে এসেছে। বাইরে থেকে আসছে। ধন্যবাদ আপনাকে। নিশ্চয় শুনছিলেন ঘটনার পর আসলে স্থানীয় লোকজন এখানে তারা বিক্ষোভ করেন, এবং তারপর দুপুর 1টা থেকেই ভোট গ্রহণ বন্ধ থাকে। এখানে বিজিবির সদস্যরাও এসেছেন, আসার পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে এখানকার যিনি প্রিজাইডিং কর্মকর্তা ক্যামেরায় কথা না বলেও তিনি জানিয়েছেন যে ভোট গ্রহণ শুরু হয়েছে, অর্থাৎ তারা প্রস্তুত আছেন, কিন্তু যারা পোলিং এজেন্ট রয়েছেন তারা কিন্তু এখনো ভিতরে যাননি, অর্থাৎ ভোটার নেই, কেউ নেই এখন পর্যন্ত। ভোট গ্রহণ যে প্রক্রিয়া শুরু হয়েছে কিন্তু কেউ ভোট দিচ্ছে না। এই হচ্ছে সর্বশেষ পরিস্থিতি। পরবর্তীতে আরো আপডেট জানিয়ে দেব। প্রত্যুষ, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে কেরানীগঞ্জ উপজেলা নির্বাচনের খবর জানাতে চুনকুটিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে আরো যুক্ত আছেন সহকর্মী লিটন মাহমুদ। লিটন, কেরানীগঞ্জ উপজেলা ভোটার উপস্থিতি এখন কেমন দেখছেন? নির্বাচনী আমেজ কেমন দেখছেন? চৈতি, আপনাকে ধন্যবাদ। ষষ্ঠ জাতীয় যে উপজেলা নির্বাচন, সেই নির্বাচনে কেরানীগঞ্জ এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি চুনকুটিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজে। এই যে কলেজটি, এখানে মোট 7টি কেন্দ্র রয়েছে এবং 57টি বুথ রয়েছে। এই সকাল থেকে আমরা যেটি লক্ষ্য করেছি যে যেহেতু সকালে এক পশলা বৃষ্টি হয়ে গিয়েছে, সেই বৃষ্টির কারণে এখানে যারা ভোটার রয়েছেন সেটা কিন্তু খুব কম ছিল, এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু সেই ভোটের যে উপস্থিতি সেটি কিন্তু বাড়তে থাকে। আমরা সর্বশেষ যতটুকু জানতে পেরেছি উপজেলা নির্বাচন কর্মকর্তা সূত্রে, উপজেলায় এই পর্যন্ত এখন বেলা প্রায় 3টারও কিছু অধিক সময়, 3টা পর্যন্ত প্রায় 18% যে ভোট, সেই ভোটের পড়ার হার তিনি আমাদেরকে জানিয়েছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ঢাকার যিনি অতিরিক্ত পুলিশ সুপার রয়েছেন আমিনুল ইসলাম। আমরা একটু তার সঙ্গে কথা বলবো আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে। বিভিন্ন জায়গা থেকে আমরা যেমনটি খোঁজ পাচ্ছি যে অনেক প্রিজাইডিং কর্মকর্তা বা অনেকে আছেন যারা শঙ্কার কথা বলছেন, ভয়ের কথা জানাচ্ছেন। আপনারা আসলে এই বিষয়ে কতটুকু কি জেনেছেন এবং পরিস্থিতি কি দেখছেন? না, আমি তো সেই সকাল থেকেই ঘুরছি। আমাদের মাননীয় পুলিশ সুপার স্যার, ঢাকা জেলার জেলা প্রশাসক স্যার, রিটার্নিং অফিসার সবাই মিলে আমরা কিন্তু সকাল থেকেই এই আমাদের 3টি জায়গায় ভোট হচ্ছে, কেরানীগঞ্জ, তারপর এদিক দোহার, নবাবগঞ্জ, সব জায়গায় আমাদের স্যাররাও ঘুরছে, আমিও ঘুরলাম। তো কেন্দ্রে কেন্দ্রে গিয়ে আমরা যেটা দেখলাম যে এটা পাবলিক আসতেছেন, ভোটাররা আসতেছেন, তারা ভোট এবং আমাদের সাথে কিন্তু ছিলেন। তো লিটন, ধন্যবাদ আপনাকে।